আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 8-এর এ এবং বি এর কাজগুলো বুঝিয়ে দেব। ঠিক আছে, শুরু করা যাক। এখানে বলা হয়েছে ট্রাফিক লাইট। ট্রাফিক লাইটস মানে ট্রাফিক বাতিগুলো। এ লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তাহলে আমরা এই ছড়াটা কি করব, কবিতাটা দেখব, শুনবো এবং বলবো। এটা কি সম্পর্কে? এটা হলো ট্রাফিক লাইট সম্পর্কে, তাই না? এবার আমরা ছড়াটা সুন্দর করে পড়ি। রেড লাইট, রেড লাইট, হোয়াট ডু ইউ সে? লাল বাতি, লাল বাতি, তুমি কি বলো? তখন লাল বাতি বলল, আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে। লাল বাতি বলল, আমি বলি থামো এবং থামো এক্ষুনি। ইয়েলো লাইট, ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন? হলুদ বাতি, হলুদ বাতি, তুমি কি বুঝাও? হলুদ বাতি বলল, আই মিন স্লো ডাউন, আমি বলি আস্তে চলো। অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন, এবং সবুজ সংকেতের জন্য অপেক্ষা করো। গ্রিন লাইট, গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? সবুজ বাতি, সবুজ বাতি, তুমি কি বলো? তখন সবুজ বাতি বলল, আই সে গো, আমি বলি যাও। বাট লুক বোথ ওয়েস, কিন্তু উভয় পাশ দেখে শুনে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রেড, ইয়েলো, গ্রিন, ধন্যবাদ, ধন্যবাদ, লাল, হলুদ এবং সবুজ বাতিগুলোকে, তাই না? নাও, এখন, ওই নো, আমরা জানি। হোয়াট দ্য ট্রাফিক লাইট মিনস, ট্রাফিক বাতিগুলো অর্থ কি আমরা এখন জানি। তাহলে আমরা সুন্দর করে এটা অর্থ সহ বুঝলাম। এখন আমরা বির কাজটা করব। এখানে বলেছে রিড দ্য পোয়েম ইন অ্যাক্টিভিটি এ। আমরা অ্যাক্টিভিটি এতে কী পড়েছি? কবিতাটা আমরা সুন্দর করে ছড়াটা পড়েছি, তাই না? এখানে বলা হয়েছে রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস। যদি এই সেন্টেন্স বা বাক্যটা যদি সত্য হয় আমরা টি লিখব, যদি মিথ্যা হয় আমরা এফ লিখব। ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা। তাহলে আমরা এখন পড়ি 1 নাম্বার। দেয়ার আর 3 লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল। এখানে বলা হয়েছে ট্রাফিক লাইটগুলো হলো তিনটা লাইট আছে। দেখো তো এখানে কয়টা লাইট আছে? 3টা, তাই না? তাহলে 1 নাম্বার কি হবে? ট্রু হবে। 2 নম্বর বলা হয়েছে এ রেড লাইট মিনস স্লো ডাউন। এ রেড লাইট মানে লাল বাতি অর্থ বোঝায় আস্তে চলো। লাল বাতির অর্থ কি আস্তে আমরা শিখলাম না, স্টপ থামতে বলে। তাহলে এটা কি হবে? এটা এফ ফলস হবে। এ ইয়েলো লাইট মিন গো। এখানে বলা হয়েছে হলুদ বাতির অর্থ যাওয়া। এটা কি সত্য না মিথ্যা? না, এটা হলো মিথ্যা। হলুদ বাতির অর্থ কখনো যাওয়া না। তাহলে এটা কি হবে? এফ ফলস হবে। এ গ্রিন লাইট ম্যান লুক বোথ ওয়েস অ্যান্ড গো। সবুজ বাতির অর্থ দেখে শুনে যাও এবং দেখে শুনে রাস্তা পার হও এবং যাও। তাহলে হলুদ বাতিতে অবশ্যই নির্দেশ করে যে তোমরা উভয় পাশ দেখে শুনে যাও। তাহলে এটা কি হবে? এটা টু হবে, তাই না? টি লিখতে হবে। দি রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইট। এখানে বলেছে লাল বাতিটি উভয় বাতিরই মাঝখানে আছে। তাহলে ওখানে কি লাল বাতি মাঝখানে আছে? না। তাহলে এটা কি হবে? এটা ফলস হবে। 6 নম্বর। দি গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট। এখানে বলা হয়েছে গ্রিন লাইট সবুজ বাতি হয় আন্ডার দ্য ইয়েলো লাইট মানে হলুদ বাতির নিচে। দেখো তো সবুজ বাতি হলুদ বাতির নিচে আছে না? তাহলে এটা কী হবে? টি ট্রু হবে। লাস্ট 7 নম্বর। দি লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গেলস। এখানে বলা হয়েছে ট্রাফিক সিগন্যালগুলো দেখতে
ত্রিভুজাকৃতি। আসলে কি ত্রিভুজাকৃতি? দেখো তো, না, এগুলো দেখতে গোলাকার, সার্কেল, তাই না, ট্রায়াঙ্গেল না। তাহলে এটা কি হবে? এটা ফলস হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।